আমি যাকে জীবন সঙ্গিনী করতে চাই তার নামটা বলতে পারি? কে সেই মেয়ে? বলো, নাম ঠিকানা বলো। সাচিনগরের মহারাজার কন্যা, নাম কমলা। মন্ত্রী মশাই, আমাকে সাচিনগর মহারাজের বাড়িতে নিয়ে যাবার আয়োজন করুন। এবার আমাকে বিদায় দাও কুমার। মা বাবা আমার জন্য অস্থির হয়ে উঠবেন। কমলা, প্রথম দেখাতে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জীবনে মরণে তুমি শুধু আমার। কথা দাও, আমাকে ভুলে যাবে না। আমার চোখের দিকে তাকাও, দেখো সেখানে শুধু তোমার ছবি। আমিও তোমায় ছেড়ে বাঁচব না কুমার। এবার আমি যাই। চাই না। আসি। ওস্তাদ, অনেক দূর চলে গেছো। ও চলো আমরা যাই। যাই না, চলো আসি। হ্যাঁ চলো। মন্ত্রী মশাই, আদেশ করুন রানীমা। কাঞ্চন কুমার শিকার থেকে রাজমহলে ফিরলে ওকে আমার হয়ে আপনি বিয়ের প্রস্তাবটা দেবেন। কাঞ্চন কুমারকে বিয়ে দিয়ে আমি রাজ্যের সমস্ত দায়িত্ব ওর হাতে তুলে দিতে চাই। যে আজ্ঞে রানীমা। মা। কাঞ্চন, বিয়ের কথাটা আপনাকে আর মন্ত্রী মশাইকে বলতে হবে না রানীমা। এই কথাটা বলতে কাঞ্চন কুমার নিজেই চেয়েছিলেন। এতদিনে মায়ের মনের কথাটা বুঝতে পেরেছিস। এই যেন ভোলানাথের আশীর্বাদ। মন্ত্রী মশাই, কাঞ্চন কুমারের জন্য সুযোগ্যা পাত্রীর সন্ধান করুন। আচ্ছা মা, তুমি অনুমতি দিলে আমি যাকে জীবন সঙ্গিনী করতে চাই তার নামটা বলতে পারি? কে সেই মেয়ে? বলো, নাম ঠিকানা বলো। সাচিনগরের মহারাজার কন্যা, নাম কমলা। মন্ত্রী মশাই, আমাকে সাচিনগর মহারাজের বাড়িতে নিয়ে যাবার আয়োজন করুন। এখানে আসার পর থেকে তোমার নামে রোজ একটা করে মালা গাঁথি। জানি না মিলনমালা কবে গাঁথা হবে। কমলা, তোমার বিয়ের প্রস্তাব নিয়ে রূপনগরের দেবী যদুরানী তোমার বাবার কাছে নিজেই এসেছেন। আমার কমলার সৌভাগ্য যে আপনার মহলের পুত্রবধূ হয়ে সে যাবে। তাহলে ওই কথাই রইল, আগামী 1 মাঘ কাঞ্চন কুমারের সাথে কমলার শুভ বিবাহ। বেশ, আসুন। বাবা কাঞ্চন, কমলা আমাদের একমাত্র আদরের সন্তান, চোখের মণি। ওকে আমি তোমার হাতে তুলে দিলাম। দেখো কমলা যেন জীবনে কষ্ট না পায়। কথা দিলাম, কমলাকে কোনো দুঃখ পেতে আমি দেব না। ওর জন্য সব দুঃখ আমি সইব। কি গো, একা একা এখানে দাঁড়িয়ে আছো? আমি মহল থেকে তোমায় খুঁজে এলাম। বারবার কমলার কথা মনে পড়ছে। কমলা আমাদের একমাত্র সন্তান, ওকে ছাড়া তো কখনো থাকিনি। মেয়ে বড় হলে শ্বশুর বাড়ি চলে যায়, এটাই তো নিয়ম। জানি চিত্রা, আমি সব জানি। তবু পিতা মাতার মন তো কিছুতেই মানতে চায় না। তুমি ভেঙে পড়ো না গো, আমরা নয় কিছুদিন পরে কমলাকে এখানে নিয়ে আসবো। তুমি আশীর্বাদ করো ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে।